আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু তৈরি করেছেন সবাই সব কিছু আল্লাহকে সিজদা করে। ইন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন আসমান আর জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু তৈরি করেছি সবাই আমি আল্লাহকে সিজদা দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আশ-শামসু ওয়াল কমারু ইয়াসজুদান। চন্দ্র আল্লাহকে সিজদা দেয়, সূর্য আল্লাহকে সিজদা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবাই আমি আল্লাহ পাককে সিজদা করেন। চন্দ্র যখন রাতের বেলায় উদিত হয় সিজদা দিতে দিতে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সিজদা দিতে দিতে আল্লাহ পাকের আরশে আজিমের পায়ের নিচে পড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূর্য যখন সকাল বেলায় পূর্ব দিক থেকে উদিত হয়ে পশ্চিম দিকে যখন হেলে যায় অস্ত যাওয়ার জন্য, আমরা যেমন কাবার দিকে পশ্চিম দিকে সিজদা দেই, আল্লাহ বলেন সূর্য তেমন করে সিজদা দিতে দিতে পশ্চিম দিক থেকে চলে যায়। তোমরা মনে করো সূর্য ডুবে গেছে, না, সূর্য আসলে ডুবে যায় নাই, আমি আল্লাহর আরশে আজিমের পায়ে ধরে সিজদাই পড়ে আছে। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে সবাই আমি আল্লাহর সিজদা করে, সবাই আমি আল্লাহর গুণগান গাই, সবাই আমি আল্লাহ পাকের সিজদা করে, কিন্তু তোমরা কি জানো আমি আল্লাহ কার জন্য তাসবিহ পড়ি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন সবাই আমি আল্লাহ পাককে সিজদা করে, সবাই আমি আল্লাহ পাকের তাসবিহ পড়ে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ফেরেশতা মণ্ডলীকে সঙ্গে নিয়ে আমার নবীর উপরে দরুদ প্রেরণ করি। সুবহানাল্লাহ। তাহলে সবাই আল্লাহকে সিজদা করে, আর আমার আল্লাহ কারো সিজদা করে না, আমার আল্লাহ কারো গুণকীর্তন গায় না, আমার আল্লাহ কারো তাসবিহ পড়ে না, কেবলমাত্র দরুদ পড়ে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। শেষ কথা বলছি, শেষ কথা। আল্লাহ নবীজি মসজিদে নববীর মধ্যে বক্তব্য দিচ্ছিলেন, দুইটা আঙ্গুল এভাবে উঁচা করলেন, এইভাবে সবাই লক্ষ্য করেন, এইভাবে উঁচা করলেন যে শোনো আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আমার সঙ্গে তারা থাকবে যারা এই দুনিয়াতে বেশি বেশি করে দরুদ পড়েছে, জান্নাতের মধ্যে আমি নবী আর ওই ব্যক্তি এত কাছাকাছি থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? ওই নবীর উপরে দরুদ পড়ার দরকার আছে না নাই? বেশি বেশি দরুদ পড়বেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ পড়লে মুখের বরকত বাড়িয়ে দেবেন কে? এই পৃথিবীতে আমরা যত কাজ করি, কর্ম করি, যেখানে যে উদ্যোগ নিয়ে কাজ করব, প্রত্যেকটি জায়গাতে একমাত্র আল্লাহ শুকরিয়া, দ্বিতীয় নাম্বার নবীজির উপরে দরুদ পড়তে আমরা কখনো বলবো না। বলবো কি? কারণ নবীজি হচ্ছে রহমত। নবীজি কি? হযরতে হালিমা নবীজিকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে হালিমার দেহের সমস্ত দুর্বলতা দূর করে দিলেন। নবীজিকে লালন পালন করার কারণে হযরতে হালিমার খেজুর গাছে খেজুর বেড়ে গেল। নবীজিকে ভালোবাসার কারণে হযরতে হালিমার যেই সমস্ত ছাগিগুলার দুধ হতো না, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত ছাগিগুলার দুধ দিতে আরম্ভ করলো। হযরতে হালিমার কুয়ায় পানি বেড়ে গেল, ফল ফসলাদিতে বরকত বেড়ে গেল। কারণ আমার আল্লাহ হচ্ছে তামাম পৃথিবীর জন্য রব্বুল আলামিন, আর বিশ্ব নবীজি হচ্ছে রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন এই জন্য কোরআনে হাকিমে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীজি হচ্ছে রহমত। সুতরাং নবীজি এই পৃথিবীতে আল্লাহ পাক তাকে পাঠিয়েছিলেন আমার আপনার মুক্তির জন্য। তিনি আমাদের কাছে অমূল্য সম্পদ, ঠিক কিনা বলেন?
এই পৃথিবীতে কোন জায়গায় কোনখানে কেউ যদি আমার নবীজির সম্মান নিয়ে সিনিমিনি খাবে, শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত তার জিহ্বা কেটে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রতিবাদ জানাতে হবে। আমরা পৃথিবীর ইতিহাসে দেখেছি ডব্লিউ বুশ বিশ্ব নবীজির ব্যঙ্গচিত্র অঙ্কন করেছিল, বিশ্ব নবীজিকে নিয়ে বাজে মন্তব্য করেছিল, জুতার পিটনে খেয়ে বুশ ক্ষমতার অবস্থা ছাড়তে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজও দেখেছি বাংলাদেশের স্বৈরাচার যারা ছিল, যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলেছিল, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল, কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে জাতির সামনে তাদেরকে উলঙ্গ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই যে আমরা দেখেছি কয়েক বছর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, নাম শোনেন নাই? রাসূলুল্লাহর ব্যঙ্গচিত্র অঙ্কন করলো। তাকে দেখেন জনগণ জনসম্মুখে জুতার পিটনে দিয়ে তাকে কিন্তু অপমান অপদস্থ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যেখানে থাকবো নবীজির সম্মান মর্যাদা এবং দরুদ পড়বো। আল্লাহ তৌফিক দেন। সকলে বলেছে আল্লাহুম্মা আমিন। নবীজির উপরে দরুদ পড়ার কারণে আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করেন। সকলে বলেছে আল্লাহুম্মা আমিন।